একটা পর্যায়ে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। এখন সে আমারে বিয়ে করতে অস্বীকার করতেছে। হায় রে বেডি মানুষ, কবে সচেতন হবে তোমরা? প্রেমিকাকে ডেকে নিয়ে এসে বাড়িতে তালা মেরে পালিয়ে গেছে প্রেমিক এবং প্রেমিকের পরিবার। এমন অভিযোগ তুলে বাড়ির সামনে অনশনে বসেছে প্রেমিকা বিয়ের দাবিতে। ঘর তালা দাও, ও যদি কিছু না করতে পারে তো তালা দিয়ে যাইতো না, তাই না? বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছে এই তরুণীর সাথে অভিযোগ তরুণীর। ফেসবুকে পরিচয় হয় পিয়াস পাল এবং পূর্ণিমা দাসের। বিয়ের আশ্বাস দিয়ে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় এবং কি একাধিকবার ঘনিষ্ঠভাবে তারা মেলামেশা করে। যখনই বিয়ের কথা আসে তখনই তালবাহানা শুরু করে দেয় পিয়াস পাল। আর এরকম তালবাহানা দেখে পূর্ণিমা দাস পিয়াস পালের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশনে বসেছে। পিয়াস পালের সাথে এফবিতে অ্যাড ছিল অনেকদিন যাবত, তারপরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একটা পর্যায়ে সে আমাদের রিলেশন শুরুই হয় বিয়ের কথা দিয়ে। সে আমার বিয়ের আশ্বাস দিচ্ছে। একটা পর্যায়ে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। এখন সে আমারে বিয়ে করতে অস্বীকার করতেছে। পূর্ণিমার দাবি পিয়াসের সাথে সে ঘনিষ্ঠ হওয়া সকল প্রমাণ তার কাছে রয়েছে। পূর্ণিমা আরো বলেন যে তার অভিযোগ সত্যি বলে বাড়ি থেকে পালিয়েছেন পিয়াস পাল। আমার কাছে ইউজ পরিমাণ প্রুফ আছে যে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। এই যে বাসায় আসছে দেখেন, ঘর দৌড় তালা দিয়ে কই জানি গেছে। ও যদি দোষ না করতো তাহলে কি ঘর তালা দিয়ে যেত? ঘরে থাকতো। ও সচ্ছা থাকলে তো ওর সামনে এসে বলতো যে আমি এসব করিনি। এরই মধ্যে সম্পূর্ণ ঘটনা পূর্ণিমা পিয়াস পালের বাবাকে জানায় এবং ঘটনাটি সম্পূর্ণ শুনে পিয়াস পালের বাবা পূর্ণিমাকে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে দেয়। এরপরে পূর্ণিমা অপরিচিত একটি নাম্বার দিয়ে পিয়াসকে কল দিয়ে জানান যে সে তাদের বাড়িতে আসছে এবং কি তাদের বাড়িতেও চলে আসে। এতেই পিয়াস এবং তার পরিবার ঘরে তালা দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন পূর্ণিমা দাস। ওর পরিবারের সাথে আমার কথাও হয়েছিল, তাদেরকে আমি সবকিছু জানাইছি। জানানোর পরে ওর বাবা বলছিল কি যে আমি তোমার কিছু জানাবো। উনি 4 দিন পর্যন্ত আমার কিছু জানায়নি। পরে ফোন নিয়ে আর কি আমার ব্লক করে রাখছে। তারপরে আমি অন্য ফোন দিয়ে ফোন দিছি। ওর বাবার নাম অরুণ পাল। তারপরে আর কি আমি ওরে ফোন দিছি। পরে আমি বলছি কি আজকে যে আমি আসবো। পরে ও বলতেছে কি যে পিয়াসে আমি বলছি যে তোমাদের বাসায় আমি চলে আসবো, তুমি তো কোনো স্টেপ নিতেছো না, তো আমি বাসায় চলে আসবো। পরে কয় কি না তুমি বাসায় এসো না। ফার্স্টে বলছে পারলে আসো, তারপরে বলে কি থাক, আসার দরকার নেই। প্রেমিক পিয়াস পালকে ভিডিও কলে রেখে প্রেমিকা পূর্ণিমা দাস তার হাতে পর্যন্ত আঘাত করে। এটা দেখে প্রেমিক পিয়াস পাল তার ফোন বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পরে ফোন চালু করে আবারও ফোন দিয়ে পিয়াস পূর্ণিমাকে বলেন যে হাত কেটে আমাকে পাওয়া যাবে না। বলতাছি কি তুমি কি আমার বিয়ে করবে নাকি আমি মরে যাবো? তাকে তুই মর। পরে আমি অনেক বলছি কি ভিডিও কলে আসো। ভিডিও কলে আসছে মতো পরে আমি এটা দেখাইছি। দেখানোর পরে আর কি ফোন টোন বন্ধ করে রাখছে। পরে ফোনের পর ফোন দিছি, পরে ফোনগুলো ধরছে। ধরে বলে কি যে হাত কাটার কোনো মানে হয় না, এগুলো করে তুমি আমার পাইবা না। পিয়াস শরীয়তপুর জেলার ভিতরগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের অরুণ পালের ছেলে। তাদের প্রেমের বিষয়টি পিয়াসের মা বাবাকে জানান পূর্ণিমা। পিয়াসের মা বাবা পূর্ণিমা থেকে 1 মাস সময় নেয়, কিন্তু এর মধ্যেই পূর্ণিমা জানতে পারে যে পিয়াস প্রবাসের উদ্দেশ্যে রওনা দিবে 2-1 মাসের মধ্যে। আর এই বিষয়টি জানতে পেরেই পূর্ণিমা পিয়াসের বাড়ির সামনে এসে আমরণ অনশনে বসে। ফ্যামিলি বলছিল ওর মা যে 1 মাস পর বিয়ে দিবে। প্রতারকের ফ্যামিলির আমি কিভাবে বিশ্বাস করবো? তারা বলছে তুমি তাইলে আপনি করে যায় স্টেটমেন্ট দিক। এই 1 মাসে যদি তারা ছেলের ইন্ডিয়া পাঠিয়ে দিত, আমার তো সবকিছু শেষ। এখন আমি কি করবো? বিয়ে না হলে আমি এই জায়গায় মারা যাবো, সব দায়িত্ব ওনাদের। পূর্ণিমা আরও অভিযোগ করে বলেন যে পিয়াসের সাথে তার মা বাবাও জড়িত। পালালে পিয়াস পালাবে, সে অপরাধ করেছে, তার মা বাবা কেন পালিয়েছে? ওনার যদি মেয়ে হতো তাহলে উনি কি কি সিদ্ধান্ত নিত? এখন একটা মেয়ের লাইফ শেষ করে তারপর একটা মেয়ের বিয়ে করতে অস্বীকার করতেছে, উনি কি সিদ্ধান্ত নিত? উনি তো ওনার ছেলের সাপোর্টে হয়ে উনিও জানি কোথায় চলে গেছে। এটা কি ওনারা ঠিক করছে? কেবলমাত্র 7 মাসের প্রেমের সম্পর্কে তারা একাধিকবার একে অপরের সাথে দেখা করে, তবে তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে শুরু হয় দামোদর উপজেলার তাজ গার্ডেনে। আমরা হচ্ছে গিয়ে গোসাইটে দেখা করতাম, বেদেরগঞ্জেও দেখা করতাম, কিন্তু আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে ডামাটা ওই যে সর্দার মার্কেটের উপরের তলায় একটা রেস্টুরেন্ট আছে, ওই জায়গায় কি জানি তাজ গার্ডেন কি জানি আর কি, সঠিক মনে নেই। এই হোমবাই এই পাটখড়ির বেড়া দেওয়া আর কি ঘরটা মিনিমাম 3-4-5-6 বারের মতোই হবে। হায় রে বেড়ি মানুষ, কবে যে তোমরা সচেতন হবে, কবে তোমরা এসব জিনিস থেকে বের হয়ে আসবে? কেবলমাত্র 7 মাসের প্রেমের সম্পর্কে একে অপরকে নিজের দেহ বিলিয়ে দিলে,
অথচ ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম অসংখ্য নারী তার দেহ বিলিয়ে কান্না করছে। এগুলো কি তোমাদের চোখে পড়ছে না? কবে হবে তোমরা সচেতন? সচেতন হয়ে যাও বোনেরা। দুষ্ট লোকের সবসময় মিষ্টি কথা থাকে। যখন তাদের চাহিদাটা পূরণ হয়ে যাবে তখন তারা কিন্তু তোমাদেরকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। প্রতিটি বোনের উদ্দেশ্যে বলছি তোমরা সচেতন হয়ে যাও।